মামলার যখন গেছে তখন জজ সাহেব জিগাইছে, আপনি কি চুরি করছেন বলেন? কয় স্যার কিচ্ছু না স্যার, তাড়াতাড়ি জিগান। কয় স্যার তো আর আপনি কর। তো কইছে স্যার একটা দড়ি চুরি করছি। কয় একটা দড়ির লেগিয়া আপনার বিরুদ্ধে মামলা হয়েছে? তা আইস দিয়া কয় স্যার দড়ির মাথা একটা গরু আছে। দড়িটার সামনের মাথা দিয়ে একটু তার এমনি সিহন জিংলা দিয়ে ফাত 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 করে কি সঞ্চাইতে। হ্যাঁ, 50 বছর চাকরি করছে, কোটি কোটি টাকা কামাই করছে। এবার বাইতে ইয়া হাজত খোলা ঘুরে। চেয়ারম্যান সাহেব কয় চাচা কি এরে আইসলেন, এতদিন পরে দিয়েছেন? কয় নিয়ত করছি বাবা হজ করা, এলেগা কুদুর বাপ দাদার খেত বেচতামাইছি। আপনি কোটি কোটি টেহা, আপনি খেত বেচবেন কিতে? কয় হেডির ভিতরে সামান্য ভেজাল আছে। গেট লোক বাসের তো উঠছে সাদাবাদ, উঠছে পরে গেট লাগাই দিছে। আধা ঘন্টা আইসে পরে ফেসাব ধরছে, আইব হেবারে লাকসাম ফেসাব ধরে লাইছে যাত্রাবাড়ি ফারণের আগে। হেবারে কবে এই কন্ট্রাক্টর সাহেব ক্ষতি হইতে আছে। ওই ভাই আমি উপকার করতাম পারতাম না, আপনার ক্ষতি হইলেও আমার দ্বারা উপকার করা সম্ভব না। কুকুর সাইড সাফাইয়া ইয়া খেলিলে কয়েক মিনিটের পিছনে কাপড়টা সাইডালা। কন্ট্রাক্টর সাহেব কয় চাকরি থাকতো না, জায়গায় জায়গায় সেকার আছে, যদি দেখে বাস থামছে লগে লগে চাকরি শেষ। হেই ফেসাব লইয়া আমরা তারা যাত্রাবাড়িতে লাখ সামাইয়া নামছে, ফেসাব লাগে না। আর মাহফিল ধরনের আগে করণের লেগে আরে বইয়া থাহ। আমিন কয় না, জুড়ে কয় না। মুসলমান এইভাবে যখন নির্যাতন শুরু হলো, মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? কথা কয় না কমছে না বাড়ছে? মুসলমান এখন দলে দলে সামনে এসে গেল হজ। কি তারাও হজ করত, তবে আমরার হজ তারার হজ একরকম না। আমরার তারা হজ করে দুইটা টুকরা কাফড় ফইরা, আর তৎকালীন জামানায় কাফেরারা হজ করত কাফড় সুফর খুইল্লা, একবার উলঙ্গ, গাও একটা সুতাও নাই, সব মিল্লা উলঙ্গ ইয়ে হজ করতে আছে। আমি যেই কথাটা কইছি আপনার কাছে লজ্জা লাগতে আছে যে উলঙ্গ ইয়ে রয়েছে কেমন শিখে দেখা গেছে। হ্যাঁ, এটা আপনার কাছে না খারাপ লাগে, তার কাছে খারাপ লাগছে না। তখন যদি কেউ কাফড় ফুরা যাইতো তখন খারাপ দেখা গেল, কারণ এই মাঠটার ভিতরে সব যদি উলঙ্গ হয় আর আমি যদি একটা ফায়জামা ফুড়ে আই, সকলে মিল্লা কেউ চাও না কিতে একটা ফেসাই আইসে খোলা, কারণ সব ল্যাংটার ভিতরে একবার কাপড় ফুটিয়ে না তেনা অসভ্য, কাপড় ফুটিয়ে হয়েছে অসভ্য, সব ল্যাংটা মিললে হয়েছে সভ্য। তৎকালীন জমানো তো সব কাপড় সুফড় খুললা তারপরে হজ করে, তো তারা রিজি গেছে কিও হজ করবেন ভালো কথা, কাপড় খুলছেন কে রে? এই কাপড়ও ভেজাল আছে, এর মধ্যে সুদের টেহা আছে, ঘুষের টেহা আছে, মানুষকে অত্যাচারের টেহা আছে, ফিওনের 400 কোটি টেহাও আছে। আসেনি রে এই কারবার? চুরি করে আবার স্বীকার করতে আমি পৃথিবীতে কোনোখানে দেখছি না। কন্যা ইয়া বোতলের ভিতরে পানি বইটা রিমান্ডে নিয়া তুই চুরি করছ তুই ক, এটা স্বীকার করান যায় না। এবার মামলা পর্যন্ত যায়, এরপরেও স্বীকার করান যায় না। মামলার যখন গেছে তখন জজ সাহেব জিগাইছে, আপনি কি চুরি করছেন বলেন? কয় স্যার কিচ্ছু না স্যার, তাড়াতাড়ি জিগান। কয় স্যার তো আর আপনি কর। তো কইছে স্যার একটা দড়ি চুরি করছি। কয় একটা দড়ির লেগিয়া আপনার বিরুদ্ধে মামলা হয়েছে? তা আইস দিয়া কয় স্যার দড়ির মাথা একটা গরু আছে। দড়িটার সামনের মাথা দিয়ে একটু তার এমনি সিহন জিংলা দিয়ে ফাত 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 করে কি সঞ্চাইতে। হ্যাঁ, নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তৎকালীন জামানায় কাফেরেরা হজ করত, তাওয়াফ করত, সাই করত, কাপড় সুপড় খুইলা। আপনারা তো কইছেন এত খারাপ মানুষ তারা, আমরা কি এতে বালানি? আমরাও তারার মতোই 50 বছর চাকরি করছে, কোটি কোটি টাকা কামাই করছে। এবার বাইতে ইয়া হাজত খোলা ঘুরে। চেয়ারম্যান সাহেব কয় চাচা কি এরে আইসলেন, এতদিন পরে দিয়েছেন? কয় নিয়ত করছি বাবা হজ করা, এলেগা কুদুর বাপ দাদার খেত বেচতামাইছি। আপনি কোটি কোটি টেহা, আপনি খেত বেচবেন কিতে? কয় হেডির ভিতরে সামান্য ভেজাল আছে।
ওই মক্কার তারার কাপড়ও বেজাল আছে, এর লেগে খুললা লাইছে। আমরা তারার বেতনের টেহাত বেজাল আছে, এর লেগে খেত ব্যস্ত আইছে। পুরা একরকম, ঠিক কিনা কও? হুবহু একরকম। হেবারার কাপড়ও বেজাল আছে, লেগে খুললা লইছে। আর তোমার টেহার বেজাল আছে, এর লেগে বাপ দাদার দিনের খেত ব্যস্ত আইছো। তোমার টাকা সুদের টাকা, তোমার টাকা ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ার টাকা, এই জন্য এই টাকা দিয়ে হজ করতে চাও না, বাপের দিনের খেত ব্যস্ত আইছো। এবার একটা লাইন লেখা লইয়া যাও, ফতুয়া লেখা নিয়ে যাও, যেই টাকা দিয়া হজ করা যায় না, এই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনা যাবে না, ঠিক কিনা? তুমি হেই টেহা দিয়া গাড়ি কিন, এখানে কি ফুট ফাত ছুট ছাত কিতা ফোলা পায় আপনি শুনেন না তো? দুই একটারে দিবেন বাহির এমনি সুযোগ হয়ে যাবো গা, না এইটাই বুঝি হইব। এবার ফুসছে হালকা দিবেন, কান্দনের ভাবও নিবেন, কান্দাত লাগাইবেন না। একটু একটু আমাকে সুযোগ দেন। আমিন কর, জরুরি অনেক কথা আছে। আমিন কর। ভাইও ও মুসলমান, তুমি চাকরি করে বেতন কামাই করছো, সুদের টাকা ঘুষের টাকা, এখন হজ করতে আসছো বাপের দিনের খেদমেশনের লেগিয়া। তুমি যেই টাকা দিয়ে হজে যাইতে পারো না, এই টাকা দিয়ে টয়লেটে টিস্যু পেপারও কিনা যাবে না। কারণ মুমিনের প্রতিটি কাজ আবাদত, আর আবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল কামাই, ঠিক কিনা? তোমার এই হারাম কামাই কোনো কাজে লাগবে না তোমার। এইগুলোই তোমার কিয়ামতের ময়দানে না, ওই কবরের ভিতরেই তোমার গলায় সাপ হইয়া তোমার গালের ভিতরে ছোবল মারবে। তুমি জিজ্ঞেস করবে, জবান খুলে যাবে সাপের, সাপ ডাক দিয়া বলবে, আমি তোমার সেই মাল যেই মাল তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাইছিলে। কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি। ফুতের কামাই হালাল না হারাম একবার বাফে জিগায় না, একবার বাফে জিগায় না। ফুতে টেহা কামাই করতে আছে, সরকারি চাকরি করে, তা বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000। একবার ভাই বেয়াদবিগুলো কে করতেছে এখানে? হ্যাঁ, একটার ধরতে পারেন না? সবাই কনা আমি 10টা মিনিট কথা বলতে পারি না, একদিক দিয়ে এটা না হইলে হেদিয়া, এটা একটা না একটা ঝামেলা আছেই, তো কথা বলবো কেমন? আমি আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনি বাপ, আপনার ছেলে সরকারি চাকরি পাইছে, আপনি হজ করে আসছেন, আপনার উচিত ছিল সন্তানকে ডাইকাই না বলা, বাপরে ও ফুতামা অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি রে, আমি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলাম, কোনো মতো চলছি, তোরা ভাইয়ের ছেলে বেশি, বোনের ছেলে বেশি, এর বিয়া টিয়া দেওয়ান, তোরা লেখাপড়া করার অনেক কষ্ট করছি আমি। ফুত শুনলাম তোর সরকারি চাকরি হয়েছে, আত্রাত দৈরা ফুতের কোয়া দরকার ছিল। ফুত আমার এত আলগা কামাইয়ের দরকার নাই, সাবধান, যা ফাস তা দিয়া চলবি, এইটা বাপ হিসাবে তোমার দায়িত্ব ছিল। আর তুমি একটা কিচ্ছু কও নাই, তে বেতন পায় 25,000, বাসা ভাড়া 30,000, এর ভিতরে আব্বা আম্মারে হজ করাই আনছে, হাজত খোলা ফাঁসকানি জমিন কিনছে, তে গাড়ি লইয়া আইয়ে আর এবারে বইয়া বইয়া গল্প করে, আমার ফুতে গাড়িটা যে সরকারি গাড়ি তো, এটি তোমরা বুঝতাম না, এটি বড় অফিসার অন লাগে, মানুষের বুঝাইতে আছে। এবারে আব্বা আপনার ফুতে অনেক ইজ্জত লইয়ে লইছে না, আপনার ফুতে কামাই করতে আছে, আপনার খুব আনন্দ লাগতে আছে, সায়েস্টল আপনি অন্য দেখান, আপনি সাদা কাগজে লেখা রাখেন, আপনার এবং আপনার সন্তানের জাহান্নাম নিশ্চিত হয়েছে, ঠিক কিনা? নিশ্চিত হয়েছে। আপনি এটার লাগে আর মেল দলবার করণ লাগতো না, কেউ সুপারিশও লাগতো না, মরার পরে লগে লগে দেখবেন কবরের ভিতরে ফিটা ফাটা শুরু হয়ে গেছে গা। আপনি জিজ্ঞাবেন কিতা কিতা, কই হয়েছে ঘুষের টেহাটা, তোমার ফুতের যে টেহা কামাই করছে এই টেহাডি কি যে একটা কারবার যাইব, কবরটা ছেঁড়া বেড়া ছড়াই দিব। সিগনাল দিলে দৌড়ুন না নাই তো, সিগনাল দিলে দৌড়ুন নাও নাই, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি? মুসলমান এসে গেল হজ, কথা মনে আছে নাকি? নির্যাতন করে মানুষগুলোর উপরে, এবার তারা দারুন না দোয়াই মিটিং বসলো, সিদ্ধান্ত হয়ে গেল সামনে যে হজ, এতদিন তো মোহাম্মদ, সবাই কন সাল্লাল্লাহু, এতদিন তো দিনের দাওয়াত দিছে শুধু মক্কায়, এখন তো মদিনাতে হজ করতে আইব, সিরিয়াতে আইব, ইরাকেতে আইব, ইরানেতে আইব। এখন তো ইসলাম আর আমরা মক্কায় সীমাবদ্ধ থাকবে না,
মোহাম্মদ যদি কোনো মতে এই মদিনার একটা বেড়ারে মুসলমান বানাই দিতে পারে, তো ইসলাম তো মক্কাতে যাইব গা মদিনায়, যাইব গা সিরিয়ায়, যাইব গা ইরাকে, অহন কি করণ। আবার তারা স্বেচ্ছাসেবক তৈরি করছে। মনে করেন হাজত খোলা ঢোকায় 3টা রাস্তা, নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেটা করে, কয় চেয়ারম্যান সুমনে দাঁড়াইছে, সুমনে সবাই মিলে মিটিং করছে, আপনারা যেমনি আমারে ভালোবাসেন, আমি বোধহয় ফাঁস করালাম, তবে একটা ডর আছে, অন্য গ্রামের তারা যদি টাকা লইয়া হাজত খোলা ঢুইকা যায়, তাইলে রাতের বেলা বুট বেচা কেনা হইতে পারে। ফলাফাইনে কয় টেনশন করেন না, টর্চ লাইটও রেডি, লাডিও রেডি, কোন কোন জায়গা দিয়ে ঢুকবো আমরা, ফলাফাইন ফাহারা দেন। ওই বুটের আগের রাইতে যেমনে ফাহারা দেয়, ওই মদিনা মক্কার যুবকগুলা সিদ্ধান্ত নিল যত রাস্তা দিয়া মক্কায় লোকজন ঢুকবে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেওয়া হবে, যারাই ঢুকবে তাদেরকে সাবধান করা হবে। হজের মৌসুম চলে আসলো, দলে দলে লোক মক্কার দিকে ঢুকতে আসে। ফলাফাইনে বিদেশি দেখলে রাগ জায়গায় এগুলাইয়েন, কই যাইতেছেন, কয় হজ করতাম আইসি, কয়জন আইসেন, কয় 15 জন, কয় 15 জন লইয়া যে আইসেন, আপনি কি 15 লইয়া ফেরত যাইবেন না 2-1 রাখা যাইবেন? কয় রাখা যাব কেন, তার জিফুতের বউয়ের কাছে খবর কি, জিগাইলে আমি কি কয়াম? কয় 15 জন লইয়া যাইতেন চান? কয় অবশ্যই যাইতাম চাই। কয় তইলে একটু সাবধান থাকা লাগবে। সাবধান সাবধান, কয় কি সাবধান? আমরা এলাকাতে একটা পাগল বাড়ুইছে, নাম হইল মোহাম্মদ। নাউজুবিল্লাহ কইতেন না? কয় পাগলটার তো একটু সাবধান থাকতেন। এই পাগলে আপনি তো কতরি পাগলামি করে লাইছে। কয় কি করছে? কয় বাফের কানে কানে কিতা জানি কইছে, বাফে আর ফুতে এখন মিল নাই। সুবহানাল্লাহ কয় না? কথা তো সত্য, কইছে একটু লবণ লাগাইয়া, অর্থাৎ বাফে মুসলমান হয়ে গেছে, এখন আর ফুট স্বীকার করে না। বাফে একদিকে ফুতে একদিকে, বউ ইসলাম মান্না লাইছে, স্বামী ইসলাম মানে না, স্বামী স্ত্রীর ভিতরে সেপারেশন হয়ে গেছে, জামাই এক গুল, বউ এক গুল, বাপ এক গুল, ফুতে এক গুল। মোহাম্মদ এই ডেয়ারিং মানুষ, আপনারা 15 জনতে 2-1 জনের যদি কথা হনাই লাইতে পারে, তারা আর যাইতো না, তারা থাইকা লাইব, আপনারা বিপদ পড়বেন। কয় ভাই ও আগে আগে কইয়া দিছ, ভালো হয়েছে, অহন কি করন? কয় বাজারও তুলা পাওয়া যায়, সবার কানের ভিতরে তুলা দিয়া, যতদিন মক্কায় থাকবেন তুলা দিয়া রাখবেন, যেন মোহাম্মদের কথা কেউ শোনা না লাগে। এর ভিতরে দিয়া যখন তারা হজ করছে, অনেকের কানের ভিতরে তুলা দিয়া রাখছে, আর নবীজিরে ফাহারারে নজরবন্দি করে রাখছে। এর ভিতরে একবারার কানের তুলা পড়া গেছে, মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতেছে। কারবার তো বইটা গেছে, কমলা বেড়ার তুলা পড়ছে, কইতেও পারতো না, বয়স্ক মানুষ, বুড়া মানুষ, তল্ল বলল নাই, কোন সময় তুলা পড়ে গেছে কইতেও পারতো না। দেখে যে গুন গুন করে লগে দিয়া বইয়া কেড়ায় জানি কিতা পড়ে, এইটাই যে মোহাম্মদ, এইটাই যে আমরা নবী, হেবেড়ায় তো আর চিনে না। নবী যদি কোরআন তেলাওয়াত করে, এবেড়ায় তো আরবি বুঝে, আমরা তারার মতো না। এখন বেড়ায় কোরআন তেলাওয়াত হইনা লাইছে, হইনা সেটা কয় আওয়াজটা করতে আইলো রে, কয় হ্যাঁ নয়, আরে এটি কী কথা রে, জীবনে তো এই কথা শুনছি না, আমি তো আরবি ভাষায় অনেক পণ্ডিত, এত মজার কথা তো শুনছি না। নবীজির কাছে গিয়া বইছে, গিয়া কয় আপনি কেডা? কয় আপনি করতে আইছেন? কয় আমি মদিনাতে আইছি। কয় আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাও আপনার কথাই তো শুনতাম না, করছিল হুন্না দোলাইছি, অহন তো আর আমি মদিনায় যাব না, আমি তো আর ফেরত যাব না গো মোহাম্মদ, আমারে তুমি রেখে দাও তোমার কাছে। আপনারা কয়জন আসছেন? আমরা 15 জন আইছি। কয় তারারে লইয়া একটু দেখা কইরেন, আমরা ঘরটা হেইডা, কইবেন খাদিজার ঘর কোনটা, বাইসে দেখাই দিব। ঠিক 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 পরের দিন তারা 15 জন মিল্লা আম্মাজান খাদিজার দরজাত গেছে, ইয়াসেরা তারা তো শুনছে মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল, এই কথা শুই না তারা পাগল চাইতো গেছে, গিয়া দেখে ডাক দিছে মোহাম্মদ কইয়া, নবীজি বার হইছে, কি সুন্দর চেহারা, হাসি মাখা মুখ, চোখের পাতাগুলো ফুটন্ত গোলাপের একটা পাপড়ির মতো, চুলগুলো তারা চড়ানো, হালকা হালকা ঢেউ খেলা,
মনে হয় চুলত নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কি সুন্দর চেহারা নবীজির, কি পরিপাটি দাড়ি, কি সুন্দর হাসি, কি সুন্দর তার ভ্রু, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার চাহনি। মানুষটা যখন বের হয়ে আসলেন, কয় ভাই মোহাম্মদ কেডা? হ্যাঁ নবীলে একটা পাগল আছে মোহাম্মদ। নবীজি মুসকে হাসি দিয়া কয় আমার নামে তো মোহাম্মদ। কয় মাইসি দি তোমারে পাগল কয়, তোমার মতো একটা মানুষও তো পুরা মক্কায় দেখলাম না, এত সুন্দর মানুষের পাগল কয়। এখন লগের হগলে চিল্লান দিয়ে উঠছে, এবার যদি পাগল হয় আমরাও পাগল। এরকম পাগল হওয়া দরকার আছে, দরকার আছে নি রে? এবারও যদি পাগল হয় তো আমরা বানাতে গেলাম কিলো, আমরাও পাগল হয়েছি কি? নবীজির আব্দুস সামাদ। তো আমি যদি হন কেউ আব্বাতুল্লাহ গালি দেই, হ্যাঁ আপনি আর বালা মানুষ হইবেন করতে, আপনার বাফে আছেন কিরকম আর আপনি হইবেন কিরকম? আপনি চিল্লান দেয়া করবেন হুজুর নিজের ইজ্জত নিজে রাখেন, ফিস সাপ মানি ঠিক আছে, বাপতুল্লাহ গালি দেন না কলজাত গিয়া লাগে। আমি তোমার বাপের গালি দিলে কলজাত গিয়া লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইয়া করলে সেইটা কিরকম লাগে? কি কারবার কি? তুমি তো নিজের বাহের নাম নিজে বদলাই, তুমি আবার সামাদের ফুট আসনি, তুমি যে আলমগীরের ফুট হইয়া বইয়া রইছ, আবার কো বাপ তুল্লা গালি দিয়েন না। আমি গালি এনা দিছি, তোমার বাপ ধর বদলাইছি না, তুমি তো নিজের বাপ নিজে বদলাই লাইছ। তুমি কি আর হেবাড়ার ফুট আসনি যে বাপ বদলাইলাই? গ্রাম কিতা কয়, আমি এটা কইতাম পারতাম না, চেয়ারম্যানতে পরে যাই না নিও। যার বাপের ঠিক নাই তারে কিতা কয়? আমি আর কইলাম না ভাইও, কি কারবার যে গড়াই দেখছেন আমদাই। মহিলারা হাজত খোলার মহিলারা সে মনে মনে কইতাছে দর্শক যে বেড়াইছে, ঠিক আছে কত না করছি, এই জাল বুট দিতেন যাইয়ার না, খাইছে ধরা। আচ্ছা তুমি বাইক গেলে তোমার যে আইস দিব, টিটকারি মারবো, কি দিবেন নি জাল বুট? এই কথা কইয়া তোমার টিটকারি মারবো। আমি কই হাজত খোলার আম্মারা আপনারা বুঝি বালা, আপনি দি জামাইর নাম বেড়াইয়া বদলাই লাইছে। জাল বুট দিতে গিয়া জামাইর নাম বদলাইছে নি রে? জাল বুট দিতে গিয়া আব্দুল মান্নানের স্ত্রী কইয়া বইছে আব্দুল হান্নানের স্ত্রী। আম্মা তুমি মান্নান্নার গড় গেছো কি উত্তা? তুমি হান্নান্নার গড়ে না যাইবা, তুমি যার মান্নান্নার বউ নাই গো আম্মা। 5 জন সাক্ষীর সামনে তুমি স্বীকার করে আইছো তোমার নাম জামাইর নাম আব্দুল হান্নান, ঠিক কিনা? আমরা যে ঠেড়া ফুইরা মরি না, কফাল বা বাপের নাম বদলাই দাও, জামাইর নাম বদলাই দাও। এরপরে কই হুজুরতে শয়তানি করে, আমি কেড়াই ডাকো আমার ফুতে। আমি তুমি যেই কাম করে রাখছো তাই যে ওইছে এই ডে তো বেশি। তুমি তো হেই বেড়া, তুমি তোমার বাপের নাম বদলাইছো, আর তোমার বউয়ে তোমার সংসার করা অবস্থায় আরেকবার আরে জামাই বানাই আইছে 5 জনের সাক্ষী রেখা, ঠিক কিনা কয়? কয় যে হুজুর ওয়াজে তাসির হয় না কেন? তাসির হইব কেমনি? মুঙ্গা মুঙ্গা বাইকা গেছে কেন? তাসির হইতো কখনো যে নিজের বাপের নাম নিজে বদলাই না, যেই দেশের মানুষ নিজের জামাই না নিজে বদলাই না, তারে ফরাফানিয়ে ধর্ম, তারে সুবা দিয়ে বুটবুটি চলন যাইব, কাম হইতো না। একটু চিন্তা করে চললেন আব্বা, একটু হিসাব মিলাইয়া চললেন। এত রঙ্গের দুনিয়া না ভাই, থাকবেন তো এই দুনিয়ায়। নবীজির কথা কইসলাম মনে আছে নিও। এখন কাফেরারা কয় যত টাকা, মনে আসেনি? যত টাকা চাও টাকা দেব। নবী কয় সাইয়া রইছেন কি হতেন? 3টা কইয়া সারেন, একবারে জবাব দেন। একটা না কইছেন, আরো রইছে কয়টা? 2 নম্বরে যদি নাতা হইতে চাও, আমরা কেউ নমিনেশন পেপার সাবমিট করব না, গণমিছিল লাগবে না, বিস্কুট খাওয়ান লাগতো না, আকিস বিড়ি লাগতো না, আমরা সবাইকেও বুড়ের বাক্স লইও দৌড় দেওয়ান লাগতো না। তুমি হবা একক নেতা, তোমার আমরা সবাই মিলে মক্কার নেতা বানাই দেব। রবি কই বুঝলাম 2টা, 3 নম্বরটা কিতা? কয় সুন্দরী, ষোড়শী, কুমারী,
যুবতী কন্যা দেব, কাবাগরের সামনে লাইন ধরাইয়া দাঁড় করে দেব। যতজন মন চায় বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা লাগবে না, শ্বশুর শাশুড়ির জন্য লুঙ্গি আর শাড়ি নেওয়া লাগবে না, শালাশালির জন্য হাফ প্যান্ট আর থ্রি পিস কিনা লাগবে না। যতজন মন চায় বিয়ে করবা রাজিনী কও। নবী কিতানা কইলেন, 1 নম্বরে টাকা, 2 নম্বরে নেতা, 3 নম্বরে সুন্দরী নারী। কই 3টা দিবেন? ছেলেটার বসাও যাতা দিয়া বসাও, এমনি না। তো জীবনের জন্য আর না উঠে একটা শিক্ষা দিয়া দেওয়া হয়। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। নবীজি আবার ডাক দেয়া কয়, চাচারা এই 3টা জিনিস চাইলে কি আপনারা আমারে দিয়া লাইবেন? অবশ্যই দেব, আমরা কি কথা হালাইন না মানুষ নি। আরো কাম লাগলে সাক্ষী আনো, আমরা সব দেবো, এই 3টা দেব, একটাও কার্পণ্য করব না। নবীজি কহ ঠিক হে কইছেন, ইচ্ছা করলে তো আপনি দিতেন পারবেন, আপনার হগলে মিল্লা টেহা দিলেও পারবেন, মাইয়া ফানাইন্না দিলেও পারবেন, নেতাও বানাইতেন পারবেন। চাচা ও এইডি না যেডি ফারতেন না, কারণ ফারি না এমন কোনো কাম আসেনি রে, কিতা পারতাম না। এক হাতে যদি সূর্য দাও আর এক হাতে যদি চন্দ্র দাও, এটা তোমাদের ক্ষমতা নাই, পারবা না। তারপরেও যদি সূর্য দাও এক হাতে, চন্দ্র দাও এক হাতে, খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ঠিক কিনা বলো? বিনা বাধায় বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জায়গার ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? অনেক তামাশা করছো, অনেক তামাশা হয়েছে, ঠিক কিনা কও? মসজিদের মিম্বার গুলো থেকে আলেম ওলামাকে নামিয়ে দিয়েছে বেজ্জতি করে, মাহফিলের মঞ্চ থেকে ক্ষমতার দাপটে আলেম ওলামাকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। খোদার কসম, বাংলাদেশে যদি এই পায়ে তারা হয়, সমানে সমানে লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়ার দিন নাই। অনেক খেলছো, অনেক তামাশা করছো, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? ছাগলের মতো 15 বছর বাচ্চা থেকে লাভ নাই, বাঘের মতো বেড়া একদিন বাচ্চা থেকে চোখ ফাঁক দিয়ে 2 দিনে হতাই দিয়া বাচ্চা উঠতে থাকবি, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সবাই কনা আমিন, জোরে আরো জোরে। ও মুসলমান, বড় কষ্টের ইসলাম রে, বড় কষ্টের ইসলাম নবীজি দিয়া গেছে। তুমি আমি বুঝলাম না, মন যায় চাতাই থা, যা চায় তাই করলাম। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, প্রতিটি কাজের জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। আর তোমাদের মাদ্রাসার নাম হইল হাজতখানা কারিয়ানা মাদ্রাসা। নবীর জীবনের ওই মাদ্রাসা যদি না থাকতো, আবু হুরায়রা তৈরি হইতো না, আবু বকর উমর উসমান আলী তৈরি হতো না। এই প্যান্ডেলটার ভিতরে আমি আসার পর থেকে এই পর্যন্ত কেন জানি মনটায় সাক্ষী দিছে রে, তোমাদের আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর, কয় বছর? 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। ও হাজত খোলার মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, সব গ্রামের নাম আমি জানি না। উইঠনা রে ভাই, যাইবা কই? কই যাইবি উসমান, চতুর্দিকে আসমান। উসমান রে বাড়িতে পারবি, যাওনের জায়গা নাই। আর ইচ্ছা করলে আগে রওনা দিলে আগে যাওয়া যায় না। বাস্তব ঘটনা শুনো, বলে ফেলবো নাকি? কই এলাই?
আমার এক মাহফিল, আমি বারবার কইতেছি যাইয়েন না যাইয়েন না। ওমা আমি ডাইনে চাইলে বামে দিয়ে একবার উঠতে থাকি, বামে চাইলে ডাইনে দিয়ে একবার উঠতে থাকি, ওই বাড়ার মতো এবার আইতাছে না যাইতেছে, আইতাছে আইতাছে মার হাবা কয় না রে। তা আমি যখন একদিকে চাইছি দৌড় দিয়ে গিয়া ফারুই তো পারছে না, কান্দাত গিয়া বইয়া লাইছে। আমি তো দেখকেও দেখি না, বাপ ধরে বইয়া রয়েছি। যেই মাত্রতে বাড়িতে কইসি ফরেতে ফাল দিয়ে গিয়েছে বাইরে পড়ছে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগে বাস কালেকশন করছে, তো যেডি প্যান্ডেলও লাগছে না, এটি তার চাচ্ছেও না, আইক্যাওয়ালা বাসের ভিতরে দৌড় দিত লইয়া লুঙ্গিটা, নতুন লুঙ্গিটা সেরেত করে হয়। আর এর দূরে হইলে আইস দিয়ে আরো ঘটনা আছে না, যাইতের সময় লুঙ্গিটা তো সিটছে উষ্টা খাইয়া বুড়া আঙ্গুলের নোকটা বেড়াইয়া উল্টাই লাইছে। সেরেত করে যখন রক্ত ছুটছে, তারে অটো রিক্সা দিয়ে হাসপাতালও নিছে, অপার এই ব্যান্ডিজ ট্যান্ডিজ করে শেষে পরে তা কয় যাই, কাও না যাই। এখন লাড়া পড়লে আবার রক্ত ছুটতে যাবে, 3 ঘন্টা হইতে তখন লাগবে। কয় ঘন্টা? হাসপাতালতে 3 ঘন্টা হইতে রয়েছে। আমরা মাহফিল শেষ করিয়া হগলে ফেসাব টেসাব করে ঘুমের তো উঠটা আবার ফেসাব করতো, উঠটা দেহেতে রিক্সা দিয়ে আইতে আছে। কয় কি তারা করতে এলি, তুই না আগে বাড়ি গেছলি গা? তাই আইস দেখো ভাইও আগে বাড়িলে আগে যাওন যায় না হাসপাতাল। ইচ্ছা করলে আপনি আগে যেতে পারবেন না, তো আল্লাহ যদি না নেয়, ঠিক কিনা কম? কি রে ফাড়াফাড়ি করে না, কি প্রত্যেক দিন মাহফিল হয় না? আপনি কাল খাই যদি এখনো বাসন ফেলা লইয়া খাইতে আসেন আর বইয়া থাকেন, কেউ আপনার ওয়াশ করবো কেউ, তো এইটা করেন কিনতে। যারা উঠছে 2-1 তারা ভালো করে নাই, যদি কোনো কারণে উঠতে থাকে, কারণ সেটা যেন তারা আবার আইয়া পড়ে। দরকার আছে নিও, তারা যেন কারবারটা সাইডে যেন আবার আইয়া বইয়া লায়। আল্লাহ কবুল করো, জোরে বলেন ভাই। যেই কথাটা বলতেছিলাম, মনটায় সাক্ষী দিছে মাহফিলটা কবুল, সুবহানাল্লাহ কয় না? এখন তোমাদের কাছে আমার একটা জানার আছে, আমি নিজেরটা আগে কইয়া লই। আমার আব্বা নাই, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, বয়স মাত্র 11। এই প্যান্ডেলটাতে এমন কেউ আছেন নিজে হুজুর আমারও তো আব্বা নাই? দেখে হাত উঠান তো, কার কার আব্বা নাই? সংখ্যা একেবারেই কম। মাশাআল্লাহ হগলের আব্বা আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ হাত নামান, বলেন আলহামদুলিল্লাহ। ভালো, এটা খুব ভালো লক্ষণ। আমার আব্বা নাই, আমি যার আব্বা ডাকতে পারি না। যখন কোথাও মাহফিলে যাই, ছোটো ছোটো মানুষগুলা, বুড়া মানুষগুলা কো হুজুর আব্বার লাগে দোয়া করেন। যখন দোয়া চায়, লগে লগে আমার আব্বার চেহারাটা আমার মনে আয়নায় দেখা যায়। আমি মনে মনে কই, তুমি তোমার আব্বার জন্য দোয়া চাইছো, আমার নিজের তো আব্বা নাই, আমি দোয়া চাই কার কাছে? আমার নিজের তো আব্বা নাই। আমার মনটা খারাপ হয়ে যায় অনেক সময়, বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে। আমি মাঝে মাঝে নাগাইশের কবরস্থানে, আমার আব্বা যেখানে ঘুমিয়ে আছেন, মাঝরাত নিকশ কালো অন্ধকার, আমি মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে গিয়া বসি। বাবার মাথার কাছে বইসা আমি গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা ও বাবা আমার চিনসুনি, আমার নাম মুশতাক ফয়েজি, 11 বছরের বয়সে রেখে আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আব্বা আব্বা, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষগুলো আপনার মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা মাহফিলে যখন যায়, ছেলেরা রাস্তা খালি করে ইজ্জত দিয়া দাঁড়াই যায়। আপনি তো আমার আব্বা, কতদিন হয় আপনার দেখি না। আব্বা জানতে মন চায়, বাংলাদেশে শৈত্য প্রবাহ চলতেছে আর মানুষগুলো বড় কষ্ট পাইতেছে। 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া, 3টা মার্কিন চাদর গায়ে দেওয়াইয়া মাটির কবরে যে আপনার আব্বা শোয়াইল, এই ঠান্ডার ভিতরে আপনি কেমনে ঘুমান আব্বা? জান্নাতে কোনো বিছানা টিছানা কম্বল টম্বল আল্লাহ দিছেনি? আমি আব্বারে জিগাই, আব্বা ও আব্বা আপনি কি খান? কবরে কি খাওয়ায় আপনারে? আমি কত কথা কই।
আমার একটা কথার জবাবও আমার আব্বাই দেয় না। আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও হাজত খোলার মানুষ, এই আব্বারা যারা কবরে শোয়াইছ, কেমনে রে আব্বারে কবরে রাইখা বাজ যাইতা মন্ডায় কয়? তোমার আব্বাই কি তোমার লাগিয়া কিচ্ছু করে নাই? জায়গা জমি যেইডি সব দিয়ে তো বাবার জায়গা জমি চাষ করে খাও, যেই ঘরটাত ঘুমাও এই রোদ আব্বাই তুল্লা দিয়া গেছে, নতুন একটা ঘরও তুলতা পারছ না। তোর মায় বুড়া মানুষ, কোন সময় মইরা যাই গায়, এবারে নিজের কাপড় দিয়া ফুতের লাগিয়া নিজে একটা কাঁথা সিলাইব। জোয়ান বয়সে তো কতই সিলাইছে, বুড়া বেডি অন কাঁথা সিলাইতে গেছে, চোখে তো এখন কম দেখে, কয়বার আঙ্গুলের মাথা শুয়ের গুতা খাইছে, কবার রক্ত বাড়ইছে, এরপরেও তোর লাগিয়া খেতা সিলাই করায় দিয়া গেছে। ঠান্ডা পড়লে তো এই মায়ের সেলাই করা কাঁথাড়ায় গাও দিয়া গোবাও। এমন মারে কবরে শুয়াইলা, একটা ডাক দিয়ে শিখাইলেন, আম্মা আপনি কবরে কেমনে থাকেন গো আম্মা? ও আব্বা আপনি কেমনে ঘুমান গো আব্বা? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আপনি আসছেন, আপনি হুজুর দোয়া করে দিয়া যান আপনার আব্বার লাগিয়া আম্মার লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করি, মন উজাড় করে দোয়া করি। অনেক পুরাতন এই মাদ্রাসা, অনেক বড় বড় মানুষ এখান থেকে লেখাপড়া করে গেছে। শুনলাম একটা ভবন উঠানো হবে। আমার আদরের হুসেইন আহমদ, হ্যাঁ হুসেইন না, কাউসার, আমার আদরের কাউসারে কই হুজুর একটা মাদ্রাসার দ্বিতীয় তলার কাজ চলবে, প্রথম তলা হয়ে গেছে। হুজুর আপনি কুদুর দোয়া করেন যেন আল্লাহ কবুল করে। আমারে কাউসারে কয়, হুজুর 15,000 ইট হইলে দোতলার কাজটা কইরা লাইতাম ফারাম। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, বেশি দরকার নাই আমার। হুজুর দোয়া করেন আমি দিয়ে দেব 1,000 ইট। আব্বার নামে আম্মার নামে 1,000 ইট দিয়ে দেব। নবীর ঘর মাদ্রাসা হবে। আল্লাহ যেন আব্বা আম্মার কবর জান্নাত বানাই দেয়। হাজারো জনতার মাঝে একটা লোক চাইলাম 1,000 ইট। আচ্ছা হ্যাঁ, আর আপনি চেয়ারম্যান সব কি 1,000 ইট আরেকবার কইয়া দিবেন দিত? আপনি উনি অন্যতম দিব। মোহাম্মদ শাহজাহান উনি বইলা দেবে কিসমত, কিসমত সলুন্ডা চেয়ারম্যান সাহেব কইয়া দিল। আমরা ইটার বার্তা আছে এমনি ইট মার হাওয়া কয় না রে। কিসমত সলুন্ডার এক লোক আমরা চেয়ারম্যান সাহেব কইয়া দিব, হ্যাঁ বাড়ায় 1,000 ইট দিয়া দিব। 1 নাম্বার কবুল করো, মঞ্জুর করো। 15,000 ইট লাগে। 2 নাম্বার একজন দাঁড়াও, হুজুর আমিও দেব 1,000 ইট। আসেননি 2 নাম্বার একজন? আল্লাহ 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 আল্লাহ। 1,000 ইট ইচ্ছে করলেই দিতে পারেন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, ফুদ বিদেশ সালাই রাখছেন দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 2 নাম্বারে কে আছেন 1,000 ইট? নাই। হ্যাঁ, এতগুলো মানুষের মাঝে 1,000 ইট দেওয়ার মতো ছেলে এই দুটারে বসন্ত। এতবার বললাম যে উঠবা না, এরপর আবার উঠো কেমনে? কি সমস্যা কি? একটা লোক উঠবেন না দয়া করে, পারলে দেবেন না পারলে নাই। আমি তো কাউকে জোর করি নাই। কত? এবার 2,000 কোথায় না কয় যাও দিব। হ চেয়ারম্যানে কইয়া দিছে। আর কথা কথা কি নাম? মোহাম্মদ শাহজাহান বাইরে থাহ, শাহাদাত বাইরে থাহ, গড়াই রে
গড়াই ফুরে বাইরে কুয়াশা তো। ও বিদেশ, আমি তো কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে ঘিরে বিদেশ বিদেশ। আমরা শাহাদাতে ইটালিতে থাকে, শাহাদাত মজুমদার ইটালিতে থাকে, ও দিয়ালাইব বলো মার হাবা। শাহাদাতে দিছে 2000, কবুল করো মঞ্জুর করো, হয়ে গেল 3000। 4 নাম্বার একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 1000 আছেন না একজন? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি কবুল মায়া লাগাই দাও মাদ্রাসা লাগে, ফুরান মাদ্রাসা আল্লাহ। আহা কি শুরু করলেন আপনার 2-3 জনে মিললে? হ্যাঁ কি তা করবো? মাসুম বিল্লাহ 4 নম্বরে উনি দেবেন 1000 ইট, কবুল করো মঞ্জুর করো, বংশধরের আযাব বন্ধ করে দাও। 4 নাম্বার কি নাম? মাহমুদুল হাসান ফয়েজি। আমার কলজার টুকরা, আমার নামের লগে নাম মিলাইছে, আমার আদরের ভাগিনা মাহমুদুল হাসান মামাতে ফয়েজি হাওলাত নিছে, আমিও তারে দিয়ে দিছি, নে ব্যবহার করতে থাক। মামু ভাই না কেন মামারতে তোতে ফা নাই, তে যে অংশ দাবি করছে না এটাই তো বেশি। তখন অংশ দাবি করতে হইলে কয়াম তুই আমার নাম নিছো, তারপর অংশ দিয়ে কিতে আমরা মাহমুদুল হাসান ফয়েজি আমার আদরের ভাগিনা মাহমুদুল দিব 1000, হয়ে গেল 5000 ইট, বলো মার হাবা। ও খুশি মনে দোতলার একটা ঠেলার লোক আমরা কইরালাই তৈব, প্রত্যেক দিন হলে মাহফিল করণ যেত না। যারা পারেন দুম ধরে থাকেন না, চুপ করে থেকে আল্লাহ দিব ডাইল্লা দিব, লইয়া কুলাইতে পারবেন না। 6 নাম্বার কে আছো 1000 ইট, 6 নাম্বার একটা লোক আমার লাগে, ইব্রাহিম। কইবেন ইব্রাহিম, উনি দিবা মার হাবা কয় না, ইব্রাহিমে দিবা 1000, হয়ে গেছে 6000। 7 নাম্বারে আহা অস্থির হয়ে গেছে গা, ইটা হিয়া ফোরতাছে রে কইরা আমি 7000। কাছে একজন দাঁড়াও, হুজুর এই যে ভাই এটা সুন্দর হইল না, সুন্দর হইল না, এটা আপনি একটা বুঝার মানুষ, আপনি খাড়া করাই কি আমি সরম দিতাম আপনারে? এটাও আমি পারি, কাড়াইরে খাড়ো পরে বিচার হইব, হেন চেয়ারম্যান ইনটাক বয় রাখছি বিচারের লিগা। কেন উঠবেন ভাই? মাদ্রাসাটা আপনাদের এই এলাকা, আপনার যদি এলাকার মানুষ একটু সহযোগিতা না করেন, আমি তো সাইডে দিতে পারলে আল্লাহ বাঁচায়, কিন্তু আপনারা তো উচিত যে আমি ফাললে দেন, না ফাললে নাই, আমার উঠার দরকার কি? বইয়ে বইয়ে আমিন আমিন করে দোয়া করেন। 7 নাম্বার কে আছো একজন দাঁড়াও, কি না আপনি 1000 মানে গাড়া? এই তোমরা কি আবার 1000 ইট মানো? তা আমি একটা রায় দিয়া দিই, তোমরা এটা বাড়াবাড়ি করো না, আমি যেটা কই এটাতে গেইও রাজি নই তোমরা, এটা এবার 2000 ইট দিয়া দিব, বলো নামলে হ সবাই বলো মার হাবা। হয়ে গেল 7, 8, 2 নাম্বার 8000 হয়ে গেল। কি নাম? মোহাম্মদ আবুল খায়ের। আপনি কথা বলেন না, কে লিখতেছে কে? হ্যাঁ আমি ও শুনবে, ও লিখবে। মোহাম্মদ আবুল খায়ের 7, 8, 2 নাম উনি নিয়ে গেছে, হয়ে গেল 8000। 9 নাম্বার একটা লোক দাঁড়াও 1000। 9 নাম্বার একজন, হ্যাঁ কে আছেন? 9 নাম্বার একটা লোক, একটা 1000 ইট মাত্র, বেশি চাই নাই আব্বা। আপনি থাকবেন না, মাদ্রাসাটা থাকবে, ছেলেরা কোরআন পড়বে, সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। মার হাবা বলবেন না? আর কেউ আছেন 1000 ইট? কথা কয় না, কে কথা কয়? আসেননি একজন 1000 ইট? মাশাআল্লাহ। কি নাম? দাঁড়াও, কলজার টুকরা যুবক। কি নাম? মোহাম্মদ আলাউদ্দিনে যুবক মানুষতে দিয়া লাইছে 1000, হয়ে গেল 9000 ইট। আর আমি বেশি চাইব না, একজন লোক দাঁড়াও, লাস্ট ওয়ান। আমি 10,000 পর্যন্ত ফইলেই নিয়ত করে লাইছি, বাহিনী তারা ব্যবস্থা করবো, কাউসার তারা। 10 নাম্বারে কে আছো? 1000 ইট। শেষ ভালো যার, সব ভালো তার। 10 নাম্বার 1000 ইট, আল্লাহ তুমি কবুল করো। আছেন একজন? শেষ 10 নাম্বার
1000 ইট। আল্লাহ শ্বাসটা জানি তুমি কার কপালও রাখছো আল্লাহ। আসেন না একজন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিবেন না? শেষ কি নাম? মোহাম্মদ রবিউল ইসলাম। সে দিয়ালাই 10 নম্বরের, সে দিয়ালাইছে 1000, হয়ে গেল 10,000 ইট। বলো মারহাবা। এবার একজন লাফ দিয়া দাঁড়াও। 400 বস্তা সিমেন্ট লাগে, 50 বস্তা একজনে দিব নিয়ত করছে। কি নাম? ফরিদ মিয়া। 50 বস্তা সিমেন্ট দিব। আর একজন লাফ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 50 বস্তা সিমেন্ট। একটা লোক দরকার, একজন। আল্লাহ আল্লাহ, আমি কইয়া লাইছি আল্লাহ আমার এই হাতটা ফেরত যাবে এখান থেকে, এই হাজত খোলা থেকে ফেরত গেলে মুঠেও সুন্দর হবে না। কে আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়ে দেব? একটা লোক পারবেন? প্রাণ ভরে দেওয়া হবে। আপনি একসাথে দেওয়ার দরকার নেই, 6 মাস লাগাইয়া দিবেন। কাম হইব 2 বস্তা 2 বস্তা কইরা, হিসাবটা নিজে টোহারাই কেন। 50 বস্তা সিমেন্ট আমি বড় আশা কইরা কইছিও, একটা লোক আমার লাগে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি এটা চেয়ারম্যানরে কইয়া লাইলে পারতাম, কিন্তু চেয়ারম্যানরে অন্য থান দেন, এর লেগে এই সিমেন্ট দিতাছি না। উনি তো পারলে ইটও নেয়, সিমেন্টও নেয়, রডও নেয়। আমি বুদ্ধি করে রাখছি, সবজি চেয়ারম্যানটা দেওয়া ঠিক হইতো না, চেয়ারম্যানরা 1 টন রড দিয়া দেন চিন্তা করছি। ভালো হইতো না রে? তোমরা দেখা ভালো হইতো না রে? বলো মার হাবা। এখন চেয়ারম্যান 1 টন, আস্তে আস্তে দিবেন। বন্ধু বান্ধব তো লইয়া দিবেন, আপনি একা লাগবেন। এটা তো পারবেন, বন্ধু বান্ধব তো লইয়া দিবেন। একলা দেওয়ার লাগবে এমন কোনো কথা আসেনি। আমরা তো ভাত খাইতাম লইলেও 2-3 জন লইয়া বই, ঠিক নি রে? চা খাইতাম লইলেও তো 5-6 জন ডাক দিয়া খাই। সুতরাং টেহা আপনি একলা দিবেন কেন? সকলে সারা বেলা লাগাই নেবেন একটা টেহা। একটা লোক যদি পাইতাম 50 বস্তা সিমেন্ট, তাহলে সবজি আইটেমে মোটামুটি আমার একটা দখল দেওয়া হইল। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ বুঝতাম পারছি না, আরো কমাইয়া কন আছি। আল্লাহ আমি বেশি কইয়া লাইছি, এখন কি হর আমার কত ফিরত নিতাম পারতেছি না, কইয়া লাইছি। আল্লাহ তুমি একজনের কলজার ভিতরে কুতুর মায়া লাগাই দাও আল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন 50 বস্তা সিমেন্ট? 50 বস্তা সিমেন্ট ফারতেন না? না, এরকম ধনী মানুষ তোমরা দাওয়াত দিয়ে আনছো না? হেন আগে তোমরা অন্তত 15-20 জন মেহমান দাওয়াত দিয়ে আছে, একটা ডাইল ভাত খাওয়াইয়া নিয়ে হতাই রাখবা না? কালেকশনের সময় না মারো ছাইরা দিবা। এরই সব এখানের লোক তো, তারা এত টাকা দিব করতে। আচ্ছা থাক, সারছে কইলে কইছি, এটা তা তো আমরা ফিরত হইতাম পারাম। একজনে 20 বস্তা সিমেন্ট দিবেন। একজন খান যে হুজুর আমি 50 বস্তা পারতাম না, আমি 20 বস্তা সিমেন্ট দিয়া দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। আসেননি একজন? 20 বস্তা? হ্যাঁ, 20 বস্তা সিমেন্ট নাই? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। দাঁড়ান, সবার একটা ঘুরাইয়া সালাম দেন। ওটা কি সালাম হইল? আসসালাম। সবাই সবাই হ্যাঁ ঘুরেন ঘুরেন ঘুরেন, হ্যাঁ ঘুরে ঘুরে, হ্যাঁ আবার এফাইলে দিকে বসায়। নমুনায় কয় নির্বাচন করব, যে একটা ঘুরে ঘুরে সালাম দিতে আছে, কোন গুলের বুড়ার ভাত যাইতো না রে। কি নাম ভাইয়া? বিল্লাল হোসেন। বড় ভদ্র মানুষ, বড় ভদ্র মানুষ। আমি যেমনে কইছি এমনি ঘুরা ঘুরা দিচ্ছে। সবাই ফাইয়া গেছেন ওনার সালাম। এই যে লোকগুলারে বসানো গেল না চেয়ারম্যান সাহেব, সমস্যাটা কি তাই ফলা হয়নি? হ্যাঁ না না, ওই যে 2 জন যখন উঠতে গেল, আপনি কই আসলেন? আমার এই জায়গায় সাইডের টিনি তৈরি তো খেয়ে রুইছিল বয়ান গীতা। আর কেডা উঠে আপনি খেয়াল করা নজর না। আমি কিন্তু উঠার ব্যাপারে কোনো ওয়াজ করতাম না, এটা আপনার দায়িত্ব। আর আমি এগুলো এটা টেহারা তুলা লাগে। ওই যে ওই পারতো না, চেয়ারম্যানে পারতো না রে। মার হাবা কয় না, জুড়ে কনা আমিন। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। সব দিনে মাছের জু লাগে না। যেই দিন মাছের জু লাগে সেই দিন জাল লাগে না। সিরা মশারিটা দিয়া ফালাইল, ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পরে, ঠিক কিনা? আর যা সোয়াবের জু লাগিয়া গেছে, মার হাবা কয় না রে।
একটা উসিলাটায় মাদ্রাসার দোতলাটা হয়ে যাই কেউ না, এত ফিলুয়া ফানা করলে হইব কেমনে? একটা উসিলা আগ হয়ে যাই আমরা। তাইলে কথা কি দাঁড়াইল? সিমেন্ট লাগবো 400 বস্তা, এক বাড়াই দিছে 50 বস্তা। আমরা বিল্লাল না, বিল্লাল ভাই দিয়া লাইছে 20 বস্তা, হয়ে গেছে 70। মার হাবা কয় না রে। আরেকজনে 20 বস্তা সিমেন্ট দেন। বিল্লাল ভাই আপনি চান আপনার লোকে কেড়াই দিব স্যার, আসেন নি একজন 20 বস্তা ভাই? মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ মীর হোসেন ভাই, উনি দিয়া লাইছে 20,000। আরে 20 বস্তা সিমেন্ট। মার হাবা করা 20 বস্তা সিমেন্ট হয়ে গেল 90 বস্তা। আর একজন দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 20 বস্তা। সব দোয়া এক দোয়া না, সব মাহফিল এক মাহফিল না। এই পিছনে আওয়াজ, আল্লাহ আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এটা আমি বুদ্ধি করে কইতে আসি। আল্লাহ আরেকজন 20 বস্তা আমার লাগে। 190 বস্তা হয়েছে না, 90 বস্তা, শুধু 90 বস্তা হয়েছে। পারবেন নি একজন 20 বস্তা? আসেন নি একজন? একজন ভাই এরকম করেন না, বসেন বসেন, এরকম করেন। মাদ্রাসার একটু উপকার হইতেছে তো। হ্যাঁ বসেন, একটু দোয়া করেন। উঠলে ওই আপনার দেহা দিয়ে আবার 3-4 জনে উঠবে, এটা একটু ক্ষতি আছে। একটু বসেন, আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। আর একজন আসেননি, 20টা বস্তা সিমেন্ট দিবেন। আচ্ছা বুঝছি, 10 বস্তা সিমেন্ট দেন একজনে। কয় বস্তা? মোহাম্মদ সালাউদ্দিন দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 100 বস্তা। বলো মার হাবা। আর কে আছেন 10 বস্তা? বাজারের ব্যবসায়ী সুহেল, তার বন্ধুরা মিল্লা। কয় বস্তা? 10 বস্তা, হয়ে গেল 110। আরেকজন কে আছো দাঁড়াও, 10 বস্তা সিমেন্ট। 5,000 5,500 টাকা লাগবে। এদিকে আমরা দেশে টাকা কয়। হ্যাঁ, বাজারের ব্যবসায় আমানত ট্রেডার্স আর হাসানে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 120 বস্তা। মার হাবা কয় না? আই সাহস করে আর 3টা লোক চাই, আমরা 150 বস্তা বানাই রায়মোহন। কে আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? আমান খান সাহেব, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 130 বস্তা। আর মাত্র হাফেজ ফরহাদি কিতে করবো, হাফেজ ফরহাদি দিব 10 বস্তা, হয়ে গেছে 140 বস্তা। আর মাত্র একজনে দিতে পারবা, পরে সিমেন্টের বস্তা লই আটবা না, মান্না ফাইতা না। কারি আব্দুল ওয়াহিদ, উনি দক্ষিণ হাজুতিয়া 10 বস্তা, হয়ে গেল 150। মার হাবা কয় না রে। আর কে আছেন 10 বস্তা? হ্যাঁ কথা বলেন না, কে কে? মাশাআল্লাহ, কি নাম? আয়াতুল্লাহ। তুমি আমরা আতাল কিতে বই ঋষি খেতে বেয়াদব, তুমি দিবা সিমেন্ট? দুষ্টামি করে। আয়াতুল্লাহ উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 160 বস্তা। আরেকজন দাঁড়ান 10 বস্তা। শামীম ভাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 170 বস্তা। মার হাবা কয় না রে। এবার আপনারা কইতে আছে আমি কোন লাইনে আগাইছি? হ্যাঁ, এবার গোপন কথা কোয়ার সময় হয়েছে। আমি চিন্তা করছিলাম সব অর্ধেক অর্ধেক করে তুললা দেন। এই ইট তুলাম 7,500, কিন্তু ইটটা গেছে 10,000। আমার একটা নিয়ত ছিল যা লাগবো সবজি অর্ধেক অর্ধেক করে আমি তুললা দিয়া যাম, আর চেয়ারম্যান সামনে বাহিনী দায়িত্ব দিয়া যাম, এলাকার সবাই লইয়া বাহিনী করে লাগবো। চেয়ারম্যান সামনে অনেক আগুয়াই দিছি আমি। 15,000 ইটের ভিতরে 10,000 তুললা লাইছি, ওনার বাঘে পড়ছে মাত্র 5,000। 400 বস্তা সিমেন্টের ভিতরে অর্ধেক হইলে ওই 200 বস্তা হইয়া গেছে আমাদের 170 বস্তা। মার হাবা কনা দিই এটা আমরা অহন। হ্যাঁ 10 বস্তা না 5টা, আমি 10 চলতেছে, তুমি 5 করলে করে 10-এ দিবা তুমি। কি নাম? মুসাফা করো, আস্তে আস্তে দিও, সুবিধা মতো দিও। মোহাম্মদ নাজমুলে দিয়া লাইব 10 বস্তা, হয়ে গেল 180 বস্তা। আর মাত্র 2 জন দিতা পারবা, এরপরে দেখবা দরজা বন্ধ।
কে আছো 10 বস্তা। এই লোকগুলো কথা শুনে না কেন বুঝলাম না, কি করবেন আপনি 10 মিনিট আগে গিয়া? আর কে আছেন 10 বস্তা? আল্লাহ আল্লাহ আল্লাহর 2টা লোক লাগে আল্লাহ, তাইলে আমার যেটা আশা এটা পূরণ হয়ে যায়। আর কে আছেন 10 বস্তা? নাই নাই 10 বস্তা সিমেন্ট অন্য একটা লোক নাই। আরে বেটা আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতে পারতা না। কে আছে? এটা কি 10 বস্তা সিমেন্ট অন্য নাই? 180 হয়ে গেছে না? কে আছেন আর 10 বস্তা? নাই। এতগুলো লোকের ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করছেন কিতে? 2 বস্তা আরো বাড়াইয়া মাথার দিয়া দেওয়ার দরকার। কি নাম দাঁড়ান? দেলোয়ার হোসেন দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 190 বস্তা। লাস্ট ওয়ান, সর্বশেষ। আর একটা লোক আমার দরকার, 10 বস্তা সিমেন্ট। আছেন আরেকজন? আরেকজন? আচ্ছা বুঝছি। শুনেন কি বেতুয়ার ইসমাইলে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেল 200 বস্তা। বলো মারহাবা। ইট হয়েছে 10,000, সিমেন্ট হয়েছে 200 বস্তা। 60 টন রডের ভিতরে একজনে 1 টন দিছে, চেয়ারম্যানে বুঝ করে দিবে 1 টন, তাহলে হয়ে গেছে 2 টন। আর 22টি পিলার লাগে। 22টি পিলারের ভিতরে 11টা আমার ভাগে পড়ছে। প্রতিটা পিলারে খরচ হইব 10,000 টাকা। এরকম কিছু নাকি পিলার উঠটা রয়েছে, আমরা 2-4টা যতটাই তুলতাম পারি। 1 নম্বরে কে আছেন? যে 1 নাম্বার কি নাম? তোফায়েলে একটা ফিলার দিব। মারহাবা কয় না রে? তোফায়েলে দিবে একটা ফিলার। 2 নম্বরে আরেকজন দাঁড়াও একটা পিলার। হুজুর আমিও দিব একটা পিলার। কে আছে? আছেন? একটা পিলার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা পিলার দেওয়ার মতো আরেকজন নাই? সোহরাব হোসেন উত্তর হাজতিয়া, ওনার বাবার জন্য দেবে একটা পিলার। হয়ে গেল 2টা। মাশাআল্লাহ নগদ দিয়া দিছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, একটা পিলার। মাত্র 10,000 টাকা। পিলারটা থাকবে, আপনি থাকবেন না, স্মৃতি হয়ে থাকবে পিলার। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আর কেউ আছে? একটা পিলার আছেন একজন? আর একজন দেন একটা পিলার। কথা কেন না? আরেকটা পিলার দিতে পারেন? আছেন একজন? নাই নাই পিলার। মাশাআল্লাহ আগেই আমার কাউসার বলছে যে হুজুর 10-12টার মতো হয়ে গেছে, তারও 2টা পাওয়া গেল, তাহলে অর্ধেকের কাছাকাছি। বাকিটা হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কাজ ধরেন, আল্লাহ মিলাই দেবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আমার কলিজার টুকরা, তোমরা যারা দাঁড়িয়ে আসো, এখন 1 মিনিটের জন্য একটু বসো। আমরা এখন তওবা করব সবাই মিলে। সবাই বসেন। যারা বসে আছেন নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো করে বসেন। যারা পেছনে দাঁড়িয়ে আছো তোমরা ভিতরে এসে নামাজের মতো করে বসো। বাবা আসো, এখন দোয়া হয়ে যাবে। এখন আর যাইও না, আব্বা আম্মার লেগে কুতুর দোয়া করে দিয়ে যাও। আসেন সবাই মিলে আমরা দোয়া করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই মিলে এখন তওবা করতেছি। তওবার আগে কেউ যদি মনে করেন হুজুর আমি 500, 100, 1000, 2000 নগদ দিয়ে দিতে চাই, আমি তো সবাই তো আর টাকা দিতে পারি নাই, ইট দিতে পারি নাই, সিমেন্ট দিতে পারি নাই, হুজুর আমি 100, 200, 10, 20 টাকা দেবে। একটা লোকও খালি যাবেন না, দয়া করে। কই আপনাদের লোক কই? হ্যাঁ ছেলেরা কই? দাঁড়াও, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দাঁড়াও। ওই যে ছোটো ছোটো বাচ্চারা, রে দেখছেন এ ফলা নিরে দেখলেও তো মায়া লাগে। হ্যাঁ এরে এটি হগলে বইয়া রয়েছে, তেখে রয়েছে, আর ফটো তো মনে তারে দেখা যায় না। হ্যাঁ বিসমিল্লাহ হাতে নেন। আপনার 2-1জন একটু সহযোগিতা করেন। নাই এই এলাকার লোক নাই? হ্যাঁ দেন বিসমিল্লাহ। 100, 200, 10, 20, 50 যে যা পায়। একটা লোক উঠেন না, আল্লাহ দিবে ইনশাআল্লাহ, আল্লাহ দেবে। নিয়ে কুলাইতে পারবেন না, মামুরি রাহু আজ উঠা যাবে না। সবাই বসেন, সবাই পড়েন। এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। বসেন। যারা টাকা উঠাইছেন এদিকে মঞ্চে এনে জমা দিয়ে দেন। আপনারা বসেন, বাচ্চারা বসো। যারা টাকা উঠাইছো বসে বড় জায়গায়, হুজুরের কাছে টাকাগুলো দিয়ে তোমরা বসে পড়ো। আপনি সাইডে আসেন, হুজুর সাইডে আসেন। ওকে ফাইন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই শরীক হয়েছেন, সবাই পড়েন আমিন। আচ্ছা, কুয়েত প্রবাসী দালোয়ারে 2000 চেয়ারম্যান সাহেব 1000 করে 4 জনের 4000 টাকা দিছে। মার হাবা। এই শুনেন, দেন। মাশাআল্লাহ, মরহুম মমতাজউদ্দিন সাহেবের নামে ওনার পক্ষ থেকে ছেলে মাদ্রাসার জন্য দেবে 5000 টাকা। এখন যেটা দেয় সব রাখেন, আমার কথা শুনেন। আসেন, নিয়ে আসেন তাড়াতাড়ি, সবাই কোনা আমিন। এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি একটা দোয়া চাই আপনাদের কাছে। আপনারা সবাই জানেন আমি নাগাইশ দরবারের, লেখা আছে মোশতাক ফয়েজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাই নাই, চেয়ারম্যান সাহেব শুনেন, পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ছিল নাগাইশের বড় পীর সাহেব, ফুরফুরা সিলসিলার একজন পীর ছিলেন তিনি। আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করেছেন বিধায় আমার উপরে দায়িত্ব পড়েছে। ভাই একটু বিরক্ত করেন না, দয়া করে একটু কথা বলতে দেন। কথা বললেন না, আমিন কর। তা আমার দাদা যেহেতু আব্বার ইন্তেকাল হয়েছে, আমার কাঁধে এই বোঝা দাদা চাপিয়ে দিয়েছেন। আমার ভাই ছিল, চাচা ছিল, কাউকে না দিয়ে আমাকে পীর সাহেবের দায়িত্ব দিয়েছেন। আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমার কোনো ইচ্ছাও নাই, আকাঙ্ক্ষাও নাই, সাদাল্লাত কিচ্ছু নাই। কেন? আমি বললাম যে আমি সারা বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে পীর সাহেব মানে হইল কিচ্ছু করণ নাই, খালি গুইরা গুইরা মরিদের বাইতে একটা খাওয়ান। হগিন্নি বেটি টেহা দিব, সেই টেহা খায়। রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহার লেগে বইয়া থাকে। এবং এই ফিরালি আমি ঘৃণা করি। এই পীর সাহেব যদি হইতাম পারতাম যে সবার জন্য কিছু করা যায়, তাইলে আমি রাজি, আর নাইলে রাজি না। দাদা কয় তুমি এটাই করবা। ঠিক আছে, তাহলে আমার কিছু জমিন দেন। দাদা মাত্র 9 শতক জমিন দিল দরবারে। আমি জমিন কিনা শুরু করলাম। আমি কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। মার হাবা বলবেন না? কত শতক? আমার দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর সেই জমিন এখন হচ্ছে 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জেকেরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা টিনের ঘর। আপনাদের যে কাউসার ও গেছিল দেখতে, টিনের ঘর একটা মসজিদ ছিল। পরে চিন্তা করলাম সুন্দর করে একটা মসজিদ করব। ইঞ্জিনিয়াররা ড্রয়িং নিয়ে আসলো। আমি দেখি বললাম এই মসজিদ কত বড়? হুজুর অনেক বড়। আমি ওই কীরকম? একসাথে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক। মারহাবা কইতেন না? কয় হাজার? তাই বললাম যে আমি তো শুধু মসজিদ বানাতে চাই না,
মসজিদের নিচতলায় হবে হাসপাতাল ফ্রি। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই, সরকারি হাসপাতাল টিকিট কেটে ঢুকন লাগে। আমি বললাম ফ্রি চিকিৎসা, যারা অসহায়, যাদের চিকিৎসার ব্যবস্থা নেই তারা এখানে চিকিৎসা নেবে। আমি নিচতলায় 19,000 স্কোয়ার ফিট আয়তক্ষেত্রের একটা মসজিদ আমি নির্মাণ করতেছি। দোতলায় 3 তলায় মসজিদ। মসজিদের বাজেট প্রথমে ধরা হয়েছে 15 কোটি, পরবর্তীতে বলেছে যে এই টাকায় হবে না। মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? এত টাকার মসজিদ আমি কেমনে করব? আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি, 33 বছর ধরে মাহফিল করতে আসি। আল্লাহ যাও, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা একসাথে কইরা মসজিদে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। এখন মসজিদে খরচ হয়েছে 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? এই টাকা কোত্থেকে আসলো? ওই ভিক্ষা করা মহিলা, রিক্সাওয়ালা, দেশে বিদেশে কোটি কোটি টাকার মালিক যারা, কতভাবে যে কত মানুষ এখানে টাকা দিছে। 1 টাকা থেকে আরম্ভ করে কত টাকা এখানে জমা হয়েছে, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে উঠে, 1 তলার ছাদ হয়েছে তো, ছাদে উঠে কান্দি, আল্লাহর লোকে কথা কই, আল্লাহ তুমি দেখছো সব ঘুমাই গেছে, তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই, ঘুমিয়ে যাব একটু পরে, তোমার লোকে একটু কথা কই আল্লাহ, আমি যদি মরে যাই এ বিশাল মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহ তুমি আমার এদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করে মরতে পারি। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি। আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাই দিবা। আল্লাহ তুমি দয়া করে যে যেমনভাবে শরীক হয় তুমি জান্নাতে তার একটা ঘর বানাই দিও। আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব কারো কাছে হাত পাইতে কোনো টাকা নেয় নাই, এটা আমি তীব্র ঘৃণা করি। পারলে দিছি, কোনো দিন নেই নাই। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, যা আমাকে ঘুমোতে দেয় না। আমি যখন খাইতে যাই খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আমার স্বপ্নর মসজিদ। আমি চাই আপনারা যারা আমার এলাকা, আমার নিজের মানুষ, আপনাদের এলাকা আমি আগেও ওয়াজ করে গেছি, আপনি আমার হৃদয়ের মানুষ, সবাই মিলে আমরা ইচ্ছে করলে একটু শরিক হয়ে যেতে পারি। 1,000 টাকা করে 100 লোক দিলে তো 1 লাখ টাকা হয়ে যায়। এমনি এমনি তো আগানো লাগে। আসেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিলাম, আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম। মাশাল্লাহ দেন দিবেন কইয়া লইয়া বইয়া রয়েছেন কীর্তনটা। হ্যাঁ পারতেন না 1,000? হ্যাঁ মাশাল্লাহ পকেট হাত দিয়া লাইছে। ওকে ফাইন। আমার ভাগিনা, আমার আদরের ভাগিনা আমার এই দিছে 1,000 টাকা। আহারে সীমিত আয়ের ওনারা যারা প্রফেসরি করে, যারা আপনার বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করে, তাদের জন্য কিন্তু কঠিন। তারপরে আমার ভাই আমার সাথে শরিক হয়েছেন, মাহবুব ভাই, আরেক ভাই দিয়েছেন 1,000। মাশাল্লাহ আরেক ভাই দিয়েছেন কিছু টাকা। একজনও খালি যাওয়া যাবে না, এটা আমার একটা আবদার। একটা লুক ওই যে ছোটো বাচ্চা, ফকটও থাকলে 2 টাকা দাও, ফকট দেবে না 9 টাকা বার করো। মাশাল্লাহ ওনার আম্মা মারা গেছে, 21 দিন হয়েছে, উনি 1,000 টাকা দিছে। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছে। উঠেন না ভাই, এখন দোয়া হবে, নষ্ট করেন না পরিবেশটা। এটা কি তুমি না তোমার আব্বা? আব্বু না তুমি দিছ, তোমার আব্বার 13,000 লোক। সবাই কন মার হাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। হো 10 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন? আমি তো বলছি 2টা টাকা দেন। একটা লুকও মাঠের ভিতরে বাকি থাকেন না, আপনি 2 টাকা দেন। ছেলেরা কয়েকজন যাও ভিতরে। হ্যাঁ মাশাল্লাহ তুমি একটু সহযোগিতা করো তো, ভিতরে যাও, জুতাগুলো রাখো, এখনো নিত না কেউ। হ্যাঁ যাও, একটু যাও ভিতরে যাও, হাতে হাতে নাও। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ একজন লোক উঠেন না, এখন দোয়া হয়ে যাবে। আমার কিছু যুবক একটু সহযোগিতা করো আমারে, 100, 200, 10, 20, 50 যে যা পারেন দেন। আমার এক ভাই, হ্যাঁ সৌদি প্রবাসী,
টাকা নাই, রিয়াল দিয়া দিছে 35 রিয়াল। মারহাবা বলবেন না? অনেক টাকা, প্রায় 1000 টাকার উপরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মাশাল্লাহ। উঠেন না, কথা শুনে না, সবাই বসেন, এখন দোয়া হয়ে যাবে তো, ষষ্ঠ আর কি। হ্যাঁ, যে যা পারেন দেন। ঠিক আছে, থাক সব থাক, ওই অনেকক্ষণ হয়েছে তো। জি, আমরা সবাই মিলে এখন দোয়া করব। আর আমার ছেলেরা আসতেছে আপনাদের কাছে। আমি বলছিলাম কাম লাগলে 2 টাকা দিয়েন। এই যে দেখছেন ছোট্ট মানুষ 100 টাকা নিয়ে আসছে। আমি কইছিলাম দরকারে 2 টাকা দিয়েন, কিন্তু একবারে দিছেন না এমন কেউ থাইকেন না। এই দাঁড়ানো তোমরা যারা দিছ সবাই দেন, কিছু কিছু 10 টাকা 20 টাকা দেন, আল্লাহ ঝাইলা দেবে। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও। এই মাদ্রাসার আশেপাশে যারা ঘুমিয়ে আছে কবরগুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমাদের আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, প্রত্যেক বছর উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে তুমি কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, যে যেমন করে মাহফিল সাজাইলো। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আজকের মোনাজাতকে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রাব্বে কারীম, আমার মা বোন যারা ঘরের কোনায় বসে হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বলাইও ইয়া রাব্বাল আলামিন। চেয়ারম্যান সাহেব আন্তরিকতার সাথে কাজ করেছেন, আমার ভাই মাহবুবুর রহমান সাহেব। আয় আল্লাহ তাআলা, মাওলা এই এলাকা আলোকিত করার জন্যে অবদান রেখে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। সবাইকে তোমার কুদরতে তো উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ
محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লালমাই উপজেলাধীন হাজতখোলা ঐতিহ্যধন্য কারিয়ানা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ 15 ডিসেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি কারি মৌলানা হুসাইন আহমেদ সাহেব মোহতামিম হাজতখোলা কারিয়ানা মাদ্রাসা আজকের মাহফিলে আমার পূর্বে যিনি কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ চিটাগং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান তার পূর্বে কথা বলেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের সাবেক চেয়ারম্যান জনাব ABM ওমর ফারুক সুমন কথা বলেছেন মৌলানা আতাউল্লাহ আমিন আল্লামা মামুনুর রশিদ হাফিজউল্লাহ প্রিয় পরিচালক উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা বিশেষ করে উপস্থিত আছেন এই মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন বন্ধুগণ
আল্লাহর খাস মেহেরবানি, আপনারা অনেক গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখব না, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন না। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা বললে আমি মাহফিল করব, নাইলে আমি দোয়া করে দেব। এত আওয়াজের ভিতরে অন্য বক্তা যেমন তেমন আমার দ্বারা কথা বলা কখনোই সম্ভব না, আমি কখনো বলিও নাই। আপনারা বললে আমি মাইক ছেড়ে চলে যাব, কিন্তু এইভাবে এখানে দাঁড়াই থেকে আপনারা আড্ডা মারবেন আর আমি ওয়াজ করতে হবে কি? কারণ কি? আমার অপরাধটা কি? এখান থেকে সবগুলো লোককে সরান, সব সরান এখান থেকে, একবারে খালি করে দেন। আস্তে 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 পরিবেশ হচ্ছে আস্তে, এখান থেকে খালি। এই যাও, এই ছেলে, এই কান্টুফি সর, সরেন, আপনি সরেন, আপনি সরতে হবে এখান থেকে, সবাই সরেন এখান থেকে। এই যে এই লোকগুলো কি হয়েছে? আমি না সরলে ওয়াচ করবো না তো, এখানে আমাকে ফাঁকা করে দিতে হবে পুরো। আপনি নামেন, নিচে নেমে জায়গাটা খালি করেন। এটা তামাশার জায়গা না তো, এটা অনেক কষ্ট হয়েছে মাহফিলটা সাজাইতে। এখানে আপনাদেরকে বসতে হবে, না এলে যেতে হবে। আমি শুধু দেখতেছি আপনারা কি করতেছেন। আপনি চেয়ারম্যান সাহেবকে আপনারা কথা বলার সময় এমন করছেন, মাহবুব ভাইকেও কথা বলার সময় আপনারা এমন করছেন। তাহলে কেন আসছেন মাহফিলে? এটা তামাশার জায়গা নাকি? সবগুলো লোক এখান থেকে সরান, স্পিকার থেকে ওই পাশে সরাই দেন। আপনি তো এখনই আবার আসবে, এই লোকগুলো তো লাভ হইল কি আমার? আপনি সরান, আপনি যান একটু কষ্ট করে, এখানে এই পাশটা খালি করেন, যে একটু খালি করতে হবে, নাইলে আমি ওয়াজ করতে পারবো না, আমি মাইক সারি দিয়ে চলে যাবো। ওকে ফাইন, সমস্যা নাই আমার। আপনাদের বছরে একবার, আমার তো ডেইলি মাহফিল, সমস্যা কি আমার? আমি তো আজকে ওয়াজ না করলে আমার সমস্যা হবে বিষয়টা তা না, আরও উপকার হবে। কারণ রেগুলার আমি মাহফিল করি, আপনাদের স্বার্থে আপনাদের চুপ থাকা উচিত। কারণ আমি চলে গেলে এখানে আর মাহফিল, আগামীকালকে এখানে কেউ মাহফিল করবেন না।